প্রণাম সকলকে। ছাতিমতলা ক্লাসরুমে সকলকে আহ্বান জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হল মার্গশীর্ষ পূর্ণিমা, আদিগুরু ত্রিনাথজি দত্তাত্রেয়ের কথা। এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলা হয়। তো এটা সমস্ত ক্ষেত্রেই অগ্রহায়ণ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, শ্রেষ্ঠ মাস হিসাবে দেখা হয়েছে। এমনকি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থগুলোতেও অগ্রহায়ণ মাসের প্রাধান্য স্বীকার করা হয়েছে এবং সেখানে ভগবান নিজে বলছেন যে এই মাস, অগ্রহায়ণ মাস হচ্ছে তাঁর মাস, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ। তো সেই হিসাবে এই মাসের বিশেষ গুরুত্ব আছে, সেই কারণে একে মার্গশীর্ষ বলা হয়। মার্গশীর্ষের আরও অন্য অর্থ থাকে এবং এই অগ্রহায়ণ মাসে যে পূর্ণিমা, সেই পূর্ণিমার এক বিশেষ গুরুত্ব। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা রাস পূর্ণিমার ঠিক 1 মাস পরে হয় এবং আমরা দেখি যে এই পূর্ণিমা চাঁদের এবং জ্যোৎস্নার এক অপূর্ব সৌন্দর্য, লালিমা, সেটা দেখলে বোঝা যায়। এবং অপূর্ব এই কারণে যে যতবারই এই পূর্ণিমা আসে, সব পূর্ণিমাতেই, অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমাতে চাঁদের যে সৌন্দর্যতা প্রকাশ পায় তা পূর্ববর্তী পূর্ণিমাগুলো থেকে পৃথক। এবং এই পূর্ণিমার দিনেই মনে করা হয়, জানা যায় যে জন্ম নিয়েছিলেন ত্রিনাথজি অবধূত দত্তাত্রেয়। তিনি ঋষি দত্তাত্রেয়কে দত্তগুরু বা আদিগুরু হিসেবে মানা হয়। অর্থাৎ দত্তাত্রেয়জি অবধূত হিসেবে তাকে যেমন পূজা করা হয়, উদাসীন হিসেবে তাকে যেমন মানা হয়, যিনি আদিকাল থেকে এখনো অবধি বর্তমান আছেন, সেই ব্রহ্মজ্ঞ ঋষি। শুধু ব্রহ্মজ্ঞ নন, তিনি সর্বব্যাপী, সর্বত্র অবস্থানকারী এমন এক সত্তা, যার থেকে পরম সত্তা বা পরমাত্মার কোনো পার্থক্য হয় না। তাই তাকে আদিগুরু বলা হয়, দত্তগুরু। এবং গুরু প্রণাম মন্ত্রেও আমরা সেরকম দেখতে পাই যে গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, অর্থাৎ যিনি একই শরীরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো দত্তাত্রেয় ক্ষেত্রেও আমরা জানি, দেখি যে তিনি একই শরীরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সমাহার। সেই কারণে তাকে ত্রিনাথজিও বলা হয়। এবং একই সঙ্গে তিনি বিভু, বিমূর্ত, ব্রহ্মস্বরূপ গুরু। তাই গুরুদেব ও পরব্রহ্ম, তিনি পরম ব্রহ্ম, শূন্য বিভু পরিমাণ, সর্বত্র বর্তমান। যুগ যুগ ধরে সমস্ত সম্প্রদায়, যারা বৈদিক, অবৈদিক, ভারতীয় সনাতন সংস্কৃতির ধারক বাহক, সেই সকল সম্প্রদায়ের আদি যোগ গুরু হিসাবে দত্তাত্রেয়কে পূজা করা হয়। এবং আজও বহু মনীষী, সাধক ব্যক্তিত্ব, সাধনার সঙ্গে যারা নিগুড়ভাবে সংযুক্ত আছেন, তেমন জ্ঞান, তাপস, ভক্তিমার্গের, প্রেম মার্গের সাধক সকল
বিভিন্নভাবে দত্তাত্রেয়ের দর্শন পান, তার বর্তমান উপস্থিতি উপলব্ধি করেন এবং সমস্ত চরাচর ব্যাপী তিনি সশরীরে বিভিন্ন লীলার মাধ্যমে, বিভিন্ন রূপের মাধ্যমে, অবতারের মাধ্যমে তাঁর কার্য চিরাচরিত কাল থেকে সম্পূর্ণ করে চলেছেন, স্থানে স্থানে গুপ্তভাবে। এবং এটাও মনে করা হয় তিনি কখনো শিশুরূপে, বালক রূপে অবস্থান করেন এবং বালকদের সঙ্গেই তাঁর অত্যন্ত সখ্যতা, ঘনিষ্ঠতা স্থাপিত হয় এবং বালকদের সাথেও তিনি বালক বেশে বা বালকের মতো হয়ে সাধক মাত্রই বালকবৎ আচরণ করেন। সেইভাবেই দত্তগুরু বালকদের সঙ্গে মিশে লীলা করতে ভালোবাসেন, খেলা করতে ভালোবাসেন। আবার একই সঙ্গে তিনি চরম যোগ সাধনার শ্রেষ্ঠ পরাকাষ্ঠার মাধ্যমে সাধককে, ব্যক্তিকে তার নির্দিষ্ট পথে পরিচালিত করেন কর্মের মাধ্যমে এবং অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে। অদ্ভুত তার শিক্ষা পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমেই তিনি জগৎকে, জীবকে সত্যের পথে, কর্মের পথে, ন্যায় নিষ্ঠার পথে, সাধনার পথে পরিচালিত করেন এবং যুগ যুগ ধরে এইভাবেই তিনি জীবের মাধ্যমে, ভক্তের মাঝে ঘনিষ্ঠ পরিসরে, স্বল্প পরিসরে আসেন এবং এসে লীলা করেন। তাই এই পূর্ণিমার দিন, অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার দিনে অবধূত উদাসীন সম্প্রদায় বা অন্যান্য সমস্ত শ্রেষ্ঠ সনাতন সম্প্রদায়ের যে আদি গুরু দত্তাত্রেয় মহারাজের, ভগবান দত্তাত্রেয়ের জন্মদিন হিসাবে পালন করা হয়, ত্রিনাথজি জন্মদিন হিসাবে পালন করা হয় এবং এই বিশ্বাসে চলা হয় যে সমস্ত গুরু রূপে, অবতার রূপে, শক্তি রূপে, মহাত্মা রূপে বিভিন্নভাবে সেই দত্তগুরুই কোনো না কোনোভাবে তাঁর লীলার প্রকাশ ঘটিয়ে চলেছেন। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলেরই আলোচ্য বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।